আমি কি কখনো ইংরেজিতে কত কইছি? আমার দ্বারা সব হইব না। আম্মা তুমি বুঝতেছো না, ইংরেজি ভাষা খুবই সোজা, একদম পানির মতো। এই ছোট লোকের মেয়েটা গান গাইবে? যার স্ট্যাটাস কিনা বাড়ির কাজের লোকের মতো সে গান গাইবে? যে কিনা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে সে গান গাইবে? ইম্পসিবল, অসম্ভব। ও যদি গান গায় তাহলে সেই অনুষ্ঠান করার কোনো দরকার নেই। যা অবস্থা দাঁড়িয়েছে বিয়েটাই হয় কিনা। শোনো, তুমি একবার ওদের বাড়িতে ফোন করতে পারবে? আমি করতে পারবো। প্লিজ ড্যাড। আমার করতে আপত্তি নেই আঙ্কেল, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমাকে যদি সোহেল ফোন করে অনুরোধ করে তাহলেই আমি যাব, নয়তো যাব না। ওর হবস্তির সঙ্গে কথা বলবে? কি কথা বলবে, কি অনুষ্ঠান করবে সেটা কি তোমার পারমিশন নিয়ে করবে? পারমিশন না, যতই হোক স্বামী তো আমার। তোমার স্বামী? যাও এখান থেকে। সব কথা আড়ি পেতে শোনার অভ্যাস হয়ে গেছে না? আমি কিছুতেই ভেবে পাই না এত কিছুর পরও তুমি এই বাড়িতে কিভাবে পড়ে আছো। আমার ঘৃণা করে, তোমার মতো মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতে আমার ঘৃণা করে। এখন আপনি ঘৃণা করছেন, কিন্তু একদিন আপনার অনুশোচনা হবে, তখন আপনি আফসোস করবেন আমারে এতগুলো কথা বলার জন্য। এই, চুপ কর তুমি। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করার দরকার নেই, আমি ফোন দিচ্ছি। হ্যালো, কি হলো বল। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে শরীফ কি সব পাগলামো করছে, একটা অনুষ্ঠান করবে ভাষা দিবস উপলক্ষে। তুমি যদি একটু, মানে তুমি তো এমনিতেই গানই করো, যদি কষ্ট করে আসো, বাড়িতে রিহার্সাল হবে। তুমি কি রাজি আছো? তুমি বললে আমি বিষ খেতেও রাজি, কিন্তু আমার একটা উত্তর চাই। কি? তুমি আমাকে ভালোবাসো? আমি অনেকের মাঝে আছি, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, তুমি প্লিজ আসো। আমার উত্তরটা চাই। ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলছি আমি। কি ভেবেছিল? কথা বলবে না? হ্যাঁ, শত্রুপক্ষের মুখে ছাই দিয়ে কথা তো বলবো। আরে বাবা, ওকে এরকম আঁচলে বেঁধে রাখা সহজ নয়। এ সোহেল, বুঝলে? সোহেল, সাদি রহমানের ছেলে সোহেল রহমান, তাকে এইভাবে আঁচলে বেঁধে রাখা তোমার পক্ষে সম্ভব? আসলে কেন বাঁধবো? ভালোবাসা তো ছাড়তে শেখায়, ভালোবাসা শেখায় তুমি যতই দূরে যাও না কেন, ফিরে তো তোমারে আসতেই হবে। ইংরেজিতে একটা কথা শুনেছিলাম, জানেন মা? হার দ্যাট আই লাভ, আই উইশ টু বি ফ্রি ইভেন ফ্রম মি। ভালোবাসার পাখিটিকে সযত্নে উড়িয়ে দিন, যদি সে আপনার হয় তাহলে দিনান্তে সূর্যাস্তের আগে আগে সে পাখা ঝাপটাতে ঝাপটাতে আপনার কাছে ফিরে আসবে, আপনার খাঁচায়। তার জন্য তার পায়ে বেড়ে পাওয়ানোর কোনো দরকার নেই, কিংবা খাঁচাতে বন্দি করে রাখারও কোনো দরকার নেই। এত স্পর্ধা মেয়েটার! কি দারুণ ইংরেজি বলে গেল মেয়েটা। আমি মেয়েটাকে কি ভেবেছিলাম,
অথচ ও চুপ করো তুমি। সামনে তোমার বিয়ে, এটা ভুলে যেও না। শরীফ, কি? অনুষ্ঠানের আয়োজন কর, আর পালকি যেন কোনোভাবে রিহার্সেলে ঢুকতে না পারে, এটা মাথায় রাখিস। শোন, ভালো করে অনুষ্ঠানটা করতে হবে, সবাইকে দেখিয়ে দেবো আমরাও পারি। কি রে, এখনো শুরু হয়নি? আর তুই বারবার শুধু ঘড়ি দেখে যাচ্ছিস কেন? হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? হ্যাঁ এখানে সব রেডি হয়ে গেছে, তোদের জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আকাশ অনেকক্ষণ যাবত ওয়েট করছে। তবলা শব্দ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ও তোরা এসে গেছিস? আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি আয় প্লিজ। কি রে, এখনো শুরু হয়নি? হবে হবে, বসো বসো। আমরাও এসে গেছি। জান্নাত, তুই হারমোনিয়ামে বস। রনি, তুই গিটারটা ধর। তাহলে নাদিয়া, তোমাকে দিয়ে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শুরু করা যাক। না না, আমি না গান গাইতে পারবো না। এত ঢং করছো কেন? গাওই না একটা গান। যদিও আমরা জানি তোমার গলায় খুব একটা সুর নেই। শোনো, একদম ভালো হবে না বলে দিচ্ছি। এই তো আমি এসে গেছি। মোস্ট বিউটিফুল লেডি, এসো এসো এসো, বসো। এই আমিও এসে গেছি রে। এই তো দাদিও এসে গেছে। তোরা এখনো শুরু করিসনি? ডার্লিং, তোমাকে ছাড়া শুরু করতে পারি? তোমার জন্যই তো ওয়েট করছি। কি ব্যাপার, তোমরা এখনো শুরু করোনি? দেখি আজ আমার ছেলে কেমন অনুষ্ঠান করে। হ্যাঁ, একটা চাল টিপলেই বোঝা যাবে কেমন গান গাইছে। শরীফ, শুরু কর। ওকে দাদি, মাই ডিয়ার ডার্লিং, তুমি এই অনুষ্ঠানে সিনিয়র মোস্ট। আমরা সবাই চাই এই অনুষ্ঠানটি তুমি শুরু করো। আমি? হ্যাঁ তুমি। আমি কতদিন গান গাই না রে, আর বয়স হলে তো গলার সুর নষ্ট হয়ে যায়। মা, একটা গান গাও না, অনেক দিন তোমার গান শুনি। হ্যাঁ মা, আপনি একটা গান করেন। তোমরা যখন সবাই বলছো তাইলে একটু শুরু করি। সারি, হারমোনিয়ামটা তুলে দেওয়ার ব্যবস্থা কর। দাদি, এবার শুরু করো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, অসাধারণ অসাধারণ তালি। বাবা, এবার তোমার পালা। আমি আর গান, পুরোটাই তো ফান। কেন, না গাওয়ার কি আছে, গাও না। না, আমি গান করবো না। এই যে দেখো, আমি আসার সময় ডায়েরিটা নিয়ে এসেছি এবং কবিতাটাও রেডি। আমি এই কবিতাটা পাঠ করে দিচ্ছি। এটা কিন্তু 21-এর প্রথম কবিতা, মাহবুল আলম চৌধুরী লিখেছিলেন। এটা কিন্তু ভালো হবে না, তবু চেষ্টা করছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়,
যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে, অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে না, এ পর্যন্তই থাক। সাধারণ। এই যে মিস্টার অর্গানাইজার, আপনি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন নাকি আমাদেরকে ডাক খাইয়েই রাখবেন? সব ব্যবস্থা হয়ে গেছে ড্যাড, ঠিক সময়ে খাবার চলে আসবে। বাহ, দেখো শরীফকে দেখো, সব কিছু ফিটফাট। দেখতে হবে না কার ছেলে। এখন তোমার ছেলে হয়ে গেছে না? এটা আমার ছেলে। শরীফ, গান গা। হ্যাঁ, তুই এবার একটা গান শোনা। হ্যাঁ, তুই একটা গান কর। হ্যাঁ, গান করো। হ্যাঁ, তুইও একটা গান কর। এবার গান গাইবে সাবাপু। রেডি তো? ওকে, রেডি। তাহলে শুরু হয়ে যাক। 1 2 3 অ্যান্ড গো। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার বল। কি হয়েছে? কি হয়েছে সাবাপু? কি হয়েছে সাবা? গলাটা কেমন যেন করছে। নাও পানি খাও। গান গাইতে অসুবিধা হচ্ছে? মনে হয় গাইতে পারবো না। তাহলে এখন কি হবে? মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। সবার সামনে এরকমটি করবেন না। শরীফের সব বন্ধু বান্ধব এখানে আছে, খারাপ দেখাবে। প্লিজ কোনো সিনক্রেট করবেন না। বাহ, সুপার। আরে সোহেল, আয় আয় আয়, নিচে আয়। সোহেল সাহেব চা। তোমার জাস্ট স্ট্যাটাস, তা শুধু এই বাড়ির কাজের লোক হওয়ার কিছু না। জাস্ট গেট আউট ফ্রম মাই সাইড। আমি 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 তোমার মুখ দেখতে চাই না। সোহেল, সোহেল, দাদু ভাই, সোহেল, সোহেল, আবার কি হলো? সোহেল, আবার কি হলো? বাবা, 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 আমার চোখ জ্বলে যাচ্ছে। বাবা, বাবা, আমার চোখ জ্বলে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে ফোন করো, ওকে ডাক্তারখানা নিতে হবে। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? বাবা, খুলে নিয়ে যাচ্ছে। বাবা, আমার কি হলো? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? মা, মা, মা। আমার ছেলের যদি কিছু হয়, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না।
কোনো দিনও ক্ষমা করব না। হে আল্লাহ, তুমি আমার স্বামীরে ঠিক করে দাও, আমার চোখ নিয়ে নাও, সে যেন আমার চোখ দিয়ে দেখে। কর্নিয়াতে লেগেছে। ডাক্তার সাহেব, ওর ভীষণই প্রবলেম হবে না? না না, ভীষণ কোনো প্রবলেম হবে না, ট্রিটমেন্ট চলছে, চলুক। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, না না, চিন্তার কোনো কারণ নেই। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই সুস্থ হবে। ও সারাক্ষণ ওর পাশে লোক থাকবে, ও ভালো হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ও। বাবা, হ্যাঁ, চলো বাবা, ঘরে চলো। 7 দিন পর আমি ওনার ব্যান্ডেজ খুলে দেব। আশা করি তখন উনি সুস্থ হয়ে যাবেন। না না, কোনো চিন্তা করবেন না, আই উইল ডু মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। চলো বাবা। হ্যাঁ, বুঝছি। ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। ওয়েলকাম। সাবধানে থাকবেন।